السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা নাসের তাফসীরের দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। প্রথম ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমরা 1 থেকে প্রায় 30টির মতো স্লাইড পড়েছিলাম। আজকে আমরা এখনো প্রথম আয়াতেই আছি। আজকে আমরা এখান থেকে কন্টিনিউ করব। এখন বাজে 9:07 বা 9:06 স্টার্ট হয়েছিল, আমরা 9:36 শেষ করে দেব ইনশাআল্লাহ। গত ক্লাসে যেই স্লাইডে আমাদের ক্লাসটা শেষ হয়েছিল সেটা হচ্ছে এটা, কোরআন পড়া শুরু করার আগে ইস্তিআযা পড়া অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এটার ব্যাপারে কিছু নিয়ম আমরা জেনেছিলাম সেই ক্লাসে। এরপর পরবর্তী স্লাইডে আমরা নাসের আরেকটা অর্থ দেখব, আরেকটা রুট ওয়ার্ড দেখব, সেটা হচ্ছে উনস। উনস অর্থ বন্ধুত্ব বা সম্পর্ক, এবং মানুষকে ইনসান বা নাস কেন বলা হয় এর আরেকটা কারণ হলো প্রত্যেকটা মানুষই সামাজিক এবং মানুষ একা বেঁচে থাকতে পারে না। তাকে লালন পালন করার জন্য শুরু থেকেই, জন্ম থেকেই তাকে লালন পালন করার জন্য বাবা মায়ের দরকার হয়, ফ্যামিলির দরকার হয়। এরপর সে বড় হয়ে চাকরি বাকরি করার জন্য মানুষের সাহায্য দরকার হয়। এরপর তার নিজের পরিবার গঠনের জন্য আরো মানুষকে দরকার হয়। অপরের সাথে একটা সম্পর্ক করার মাধ্যমে, বন্ধুত্ব করার মাধ্যমেই তাকে জীবন পরিচালনা করতে হয়। এই কারণে ইনসানের আরেকটা রুট ওয়ার্ড হচ্ছে উনস, যা হচ্ছে বন্ধুত্ব বা সম্পর্ক। আরেকটি আমরা দেখবো ইনশাআল্লাহ, সেটি হলো উনসের আরেকটা অর্থ আসলে যা দেখা যায়, যা অবলোকন করা যায়, যা দৃষ্টিগোচর হয়, সেটাকে উনস বলা হয়। এবং মানুষকে কেন এই নামকরণ করা হয়েছে? কারণ মানুষ রক্ত মাংস চামড়ার তৈরি। আদম আলাইহিস সালাম মাটির তৈরি। এরপর উনার পর থেকে যত মানুষ আছে সবাই হচ্ছে রক্ত মাংস চামড়ার তৈরি। এখানে আমরা এভাবে বলতে পারবো না যে যত মানুষ আছে সবাই মাটির তৈরি। স্বাভাবিকভাবে বলা যায় মাটিতে যেসব উপাদান আছে, মানুষের মাঝে সেসব উপাদান আছে, এভাবে বলা যায়। কিন্তু একদম পিওরলি যাকে মাটি থেকে আল্লাহ তৈরি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ওইখানে কোনো আদম আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না, কোনো মা ছিলেন না, কোনো জাইগোটের মাধ্যমে এক্স ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে ওনারা আসেননি, কোনোভাবেই আসেননি আদম আলাইহিস সালাম। কাজেই উনার ক্ষেত্রে উনি পিওরলি মাটির তৈরি। আমাদের ক্ষেত্রে বলা যায় আমরা সেকেন্ডারিলি আমাদের শরীরে মাটির কিছু উপাদান আছে, এই হিসেবে বলা যেতে পারে। তো যাই হোক, মানুষ যেহেতু রক্ত মাংস চামড়ার তৈরি তাই তাকে দেখা যায়। অপরদিকে জিনদেরকে কিন্তু দেখা যায় না, তারা আগুনের তৈরি এবং তাদেরকে স্বাভাবিকভাবে দেখা যায় না, যদি না তারা নিজেদের কোনো ক্ষমতার মাধ্যমে সেটা নিজেদেরকে প্রকাশ করে। আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়াতটা প্রায় শেষ। এখানে শেষ স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি যে যার রব বা প্রতিপালক আছে অথবা যার সমস্ত প্রয়োজন পূরণ হচ্ছে সে নিরাপদ। এবং সে যদি লাগাম ছাড়া হয়ে যায়, একজন নিরাপদ মানে কি, তার কোনো সমস্যা নেই, তার জীবনে কোনো ঘাটতি নেই, তার সমস্ত প্রয়োজনই পূরণ হয়ে যাচ্ছে। তো এখন তার কি দরকার? এখন তাকে একটা সীমানা বেঁধে দেওয়া দরকার। কেন? কারণ দেখা যায় বাচ্চারা যখন একটু বড় হয়, ছোটবেলায় তারা তেমন কিছু করতে পারে না, তেমন কোনো মুভমেন্টও তাদের নেই, খাওয়া, ঘুমানো এবং বাথরুম করা ছাড়া। কিন্তু যখন তারা একটু বড় হয় দেখা যায় তাদের সমস্ত প্রয়োজন পূরণ হচ্ছে, তারা দুষ্টুমি করা শুরু করে, অর্থাৎ এক্সপ্লোর করা শুরু করে। বিভিন্ন জিনিস তারা ধরে, বিভিন্ন জায়গায় তারা যেতে চায়, বিভিন্ন ডেঞ্জারাস কাজ তারা করতে চায়, আগুন ধরতে চায়, ছুরি ধরতে চায়, উপর থেকে লাফ দিয়ে নিচে পড়তে চায়, বিছানার উপর উঠে লাফাতে চায়। তাকে একটা সীমানা বেঁধে দিতে হয়, তাকে একটা ব্যারিয়ার দিতে হয়। এবং সেই ব্যারিয়ারটা দিতে পারেন তার বাবা মা বাচ্চার ক্ষেত্রে। কিন্তু মানুষের জন্য, তার জন্য লাগে একটা কর্তৃত্ব, একটা এক্সট্রা ক্ষমতা লাগে। সেই সবচেয়ে বড় কর্তৃত্ব কে? সবচেয়ে বড় কর্তৃত্ব হলো মালিকিন নাস। আমি আশ্রয় চাচ্ছি মানুষের রাজার কাছে। দুনিয়াবী দৃষ্টিতে মানুষের মাঝে বর্তমানে তার রাজা বাদশাহ এরকম কনসেপ্টটা নেই, আগে ছিল। এবং সবচেয়ে ক্ষমতাশীল ছিলেন রাজা। ফেরাউন রাজা ছিলেন, এরপর নমরুদ রাজা ছিল,
এভাবে রাজা বাদশাহ ছিল সবচেয়ে বেশি কর্তৃত্বশালী, এবং বর্তমানের প্রেক্ষিতে আমরা বলতে পারি যারা বিভিন্ন দেশ শাসন করেন অথবা বড় বড় দেশের প্রধানমন্ত্রী যারা আছে, ওদেরকে আমরা এই পর্যায়ে বসাতে পারি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন মালিকিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রাজার কাছে, অর্থাৎ আল্লাহর কাছেও আমি এইখানে এসে আশ্রয় চাচ্ছি। রাজার আরবি শব্দটা মালিক, অর্থাৎ কর্তৃত্ব রাখা, যিনি কর্তৃত্ব রাখেন, এবং এমন কেউ যে একটা সীমানা বেঁধে দেয়, এর বাইরে যাওয়া যাবে না। সূরা ফাতিহায় আমরা যে আয়াতটা পড়ি, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক শব্দটাও প্রায় মালিকের কাছাকাছি, কিন্তু ওখানে একটা টান আছে, আর সেটার অর্থ হচ্ছে শুধু মালিক। আমরা যেমন বলি গাড়ির মালিক, বাসার মালিক, টিভির মালিক, ফ্রিজের মালিক, এই যে মালিক সেটা আমরা বলি, এটা হলো সূরা ফাতিহার ওই মালিক। আর এই সূরা নাসে যে মালিকটা এসেছে, এটা দিয়ে রাজা বোঝাচ্ছে, কারণ এখানে টানটা নেই। যদিও সূরা নাসের কিছু কিরাতে, অর্থাৎ সূরা নাস পড়ার আরো কিছু, এবং কোরআনের প্রত্যেকটা সূরাই, পুরো কোরআনই পড়ার আরো কিছু পদ্ধতি আছে, আরো কিছু ওয়েজ আছে, যেটা আমাদের দেশে তেমন প্রচলিত না, বিভিন্ন দেশে প্রচলিত আছে। তো সেই কিছু পদ্ধতির মাঝে একটা হলো সূরা নাসে এখানে মালিকিন নাস বলা, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আমি আশ্রয় যাচ্ছি মানুষের রবের কাছে এবং মানুষের মালিকের কাছে। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে দেখি, প্রয়োজন মেটাচ্ছে রব, সীমা বাঁধার জন্য আছে মালিক, এবং একটা ছাগলের জন্য বা একটা গরুর জন্য বা একটা গৃহপালিত পশুর জন্য, মানুষ বাদে যে কোনো কিছু, চিড়িয়াখানায় যত পশু আছে ওদের জন্য এইটুকুই দরকার। দুনিয়ায় সুন্দরভাবে জীবন পরিচালনা করে মরে যাওয়ার আগ পর্যন্ত ওদের এটুকুই দরকার, একটা সত্তা যে আমাকে খাবার দিবে, আমার প্রয়োজন ফিল আপ করবে, আমাকে আমাকে পানি দিবে, আমার সমস্ত আহ ব্যাপারগুলো দেখভাল করবে, প্লাস সে আমাকে একটা সীমানা নির্ধারণ করে দিবে যে এর বাইরে তুমি যেতে পারবে না। ছাগলটাকে আমরা দেখতে পাচ্ছি একটা বেড়া দেয়া, এর বাইরে সে যেতে পারছে না। চিড়িয়াখানায় আমরা দেখতে পাই একটা বেড়া দেওয়া থাকে, এর বাইরে যেতে পারে না, এবং ওরা কিন্তু এটাই হ্যাপি, এখানেই তারা পুরো জীবন কাটিয়ে দিতে পারবে, ওদের বাচ্চা কাচ্চা হবে তারাও কাটিয়ে দিতে পারবে, এভাবে পুরো জীবন তারা শেষ করে দিলে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টা কি তাই হবে? হবে না। কেননা মানুষকে একটা চাকরি, একটা বাসা, প্লাস একটা সীমানা দিলেও সে কখনোই সারা জীবন এটাতে সন্তুষ্ট হবে না, সে আরো চাইবে। এবং আল্লাহ তাআলা এই বিশেষ অনুভূতিটা দিয়েছেন মানুষের মনে, সেটা হলো আরো বড় কিছু একটা করার আকাঙ্ক্ষা, আরো বেশি কিছু একটা করার আকাঙ্ক্ষা। সারাক্ষণই তার মনে এরকম একটা বিষয় চলতে থাকে যে যদি আমি আরেকটু ভালো হতে পারতাম, যদি আমি আমার দুনিয়ায় অথবা আমার আশেপাশের মানুষের মাঝে আরেকটু ভালো একটা প্রভাব বিস্তার করতে পারতাম, আরো ভালো কিছু একটা তৈরি করে যেতে পারতাম, আরেকটু ভালো রেজাল্ট করতে পারতাম, আরেকটু বেশি টাকা ইনকাম করতে পারতাম। সমস্ত কিছুর ক্ষেত্রে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে উপরের দিকে যাওয়ার, এবং এই আকাঙ্ক্ষা কেবল যে মুসলিমদের থাকে তা না, সকল ধর্মে, এমনকি নাস্তিকদেরও এই আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার জীবনে যেভাবে কাটিয়েছি, আমার ছেলে মেয়ের জীবনটা আরেকটু ভালো হোক, আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু বেশি, আরেকটু পজিটিভ, এরকম। এটা কোনো প্রাণীর নেই, এরকম চিন্তা ভাবনা কোনো প্রাণীর নেই। কোনো প্রাণীর যদি এই চিন্তা ভাবনা থাকতো তাহলে আমরা বর্তমানে বাঘের সভ্যতা দেখতে পেতাম। বাঘরা বিশাল একটা এলাকা নিয়ে থাকছে, সেখানে তাদের বিশাল বিশাল কিছু স্থাপনা আছে, সেখানে তাদের বিভিন্ন আবিষ্কার আছে, এগুলো আমরা দেখতে পারতাম। বাঘ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সমস্ত প্রাণীরই আমরা এক একটা সভ্যতা দেখতে পারতাম। মানুষের এরকম সভ্যতা আছে কেন নেই? কারণ অন্য প্রাণীর মাঝে এই আকাঙ্ক্ষাটাই নেই, যেভাবে আছে আছে চলুক। কিন্তু এই আকাঙ্ক্ষাটার কারণটা কি আসলে? এটা কেন মানুষের মাঝে এসেছে, কেনই বা আল্লাহ দিয়েছেন? তার মূল কারণ হলো সূরা আরাফের 172 আয়াত, এটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম, আবার আসলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে ওনার পিঠ থেকে সমস্ত মানুষকে, সমস্ত মানুষের আত্মা সৃষ্টি করে তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলেছে ক্বালু বালা শাহিদনা, তারা বলেছে হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা সরাসরি, সমস্ত মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে। দুনিয়ায় এসে যদিও তারা এটা ভুলে গেছে, কিন্তু এই যে সরাসরি আল্লাহর সাথে কথা বলা রূহের জগতে, আত্মার জগতে, তখনই মানুষের সামনে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা উপস্থিত ছিলেন। আর আল্লাহ কিভাবে সুন্দর, এটা আমরা একটা হাদিসে পাই, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে সুন্দর।
এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তো এই যে আল্লাহ সবচেয়ে সুন্দর এবং উনার সামনে আমরা ছিলাম, উনার সাথে আমরা কথা বলেছি, এই চিন্তাটা আমাদের মাথায় এখনো আছে। যদিও আমরা ভুলে গিয়েছি এই ঘটনা, আল্লাহই ভুলিয়ে দিয়েছেন। না হলে সবার যদি মনে থাকতো যে আল্লাহ তাআলাই আমাদেরকে সমস্ত কিছু আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে আমরা কথা বলেছি, উনি আমাদের রব, কোনো পরীক্ষা হতো না। দুনিয়ায় কোনো পরীক্ষাই হতো না। সবাই ঈমান এনে সবাই জান্নাতে চলে যেত। এ কারণে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। কিন্তু একটা চিন্তা এখনো রয়ে গেছে মানুষের মনে, যে হ্যাঁ, আমি একটা সুন্দর কিছু দেখেছিলাম, অত্যন্ত সুন্দর একটা জিনিস আমি দেখেছিলাম, সাথে যোগাযোগ করেছিলাম। এই কারণে এখনো মনের অজান্তেই সে এই নিখুঁততা খুঁজে। ভালো ডিজাইনের বাসা, একটা বাসা হলে আরেকটু ভালো কিভাবে করা যায়, খাবারটা রান্না করার পরে আরেকটু মজাদার কিভাবে করা যায়, একটা অ্যাপস আবিষ্কার করার পরে আরেকটু উন্নত কিভাবে করা যায়। 20, 30, 40 বছর আগে যেই ফোন আমরা ইউজ করতাম, বাটন ফোন, বড় আকারের বিশাল একটা ব্যাটারি থাকতো, এখন দেখা গেছে অনেক উন্নত হয়েছে। কেন? কারণ মানুষ বারবার আরো নিখুঁত হতে যাচ্ছে, আরো নিখুঁততার দিকে যেতে যাচ্ছে। যে গাড়ি আমরা দেখতাম পূর্বে, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এখন অনেক উন্নত হয়েছে। ইলেকট্রিক কার এসে গেছে, যেটা কোনো তেলও লাগে না। ভালো বই, আরো ভালো বই, আরো সুন্দর গান ইত্যাদির প্রেরণায় মানুষ এগিয়ে চলে। কিন্তু সব পাওয়ার পরেও এই যে এত কিছু মানুষ আবিষ্কার করছে, তা সত্ত্বেও মানুষের মনে একটা খালি ভাব থাকে, একটা শূন্যতা থাকে, যে এখনো মনে হচ্ছে কিছু একটা পাইনি। এত কিছু আমি করে ফেললাম, এত আবিষ্কার মানুষ করছে, এত উন্নত হয়েছে সভ্যতা, তা সত্ত্বেও মনে হচ্ছে একটা কিছু গ্যাপ আছে। সেই গ্যাপটা পূরণের একমাত্র উপায় কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার ইবাদত করার জন্যই, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তিনি জিন ও মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই কাজটা করলেই, একমাত্র এই কাজটা করলেই মানুষের অন্তরটা আসলে প্রশান্ত হবে। এটাও আমরা সূরা রদের 28 নম্বর আয়াতে পাচ্ছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। অর্থাৎ মানুষ যতই চেষ্টা করুক না কেন, দুনিয়ার মাঝে সুখ খুঁজে পাওয়ার, দুনিয়ার মাঝে শান্তি খুঁজে পাওয়ার, সাময়িক সময়ের জন্য হয়তোবা সেটা তাকে শান্তি দিবে, সাময়িক সময়ের জন্য তাকে একটু কাল্ম রাখবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখতে পাবে সে যে এগুলো কোনো ফল বয়ে আনছে না। যে টাকা আমি উপার্জন করেছি সেটা আমাকে আনন্দ দিতে পারছে না। যাদেরকে আমি এত কষ্ট করে লালন পালন করে বড় করেছি, ওরা আমাকে ছেড়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, আমার কোনো খোঁজ খবরই নিচ্ছে না। আমার তাহলে কে বাকি থাকলো? এখানেই আল্লাহ বলছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দ্বারাই আসলে অন্তরসমূহ শান্তি পায়। এরপর মানুষের রব আমরা পেয়েছি, মানুষের রাজা আমরা পেয়েছি। তৃতীয় পর্যায়ে আসছে ইলাহিন নাস, মানুষের ইলাহ। ইলাহ বিষয়টা কি, এটা আমাদের একটু বোঝা দরকার। ইলাহ অর্থ উপাস্য, যার ইবাদত করা হয়, যার পূজা করা হয়, উপাসনা করা হয়। এই পূজা উপাসনা শব্দগুলো সাথে হিন্দুয়ানি কিছু কালচার জড়িত, এজন্য কোনো বাংলা বইয়ে, কোনো ইসলামিক বাংলা বইয়ে সাধারণত এই শব্দগুলো ব্যবহার করা হয় না। যে আমরা আল্লাহর পূজা করি, আমরা আল্লাহর উপাসনা করি, এরকম না বলে আমরা আল্লাহর ইবাদত করি। কারণ ইবাদত শব্দটাই আরবি, ইবাদাহ আরবি শব্দ, আবাদা ইয়াবুদু ইবাদত করা আরবি শব্দ। তো সেই কারণে ইবাদত শব্দটাই ব্যবহার করা হয়। এখন ইলাহ এর মাঝে আনুগত্য ও ইবাদত দুইটাই থাকে। আমাদের মাথায় এই কনসেপ্টটা আছে যে আল্লাহর ইবাদত করতে, আমরা মুসলিম, এবং মুসলিম হিসেবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, বাস। এর বাইরে আমি আমার জীবনে যা খুশি করব, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন উনি রহমানুর রহিম, উনি আমাকে মাফ করে দিবেন। এটা একটা ভুল চিন্তা। কেন ভুল চিন্তা? কারণ ইলাহ শব্দের মাঝে আনুগত্য ও ইবাদত দুইটাই আছে। আমি যখন মসজিদে নামাজ আদায় করছি, তখন আমি ইবাদত করছি। যখন আমি কাউকে যাকাত দিচ্ছি, দান করছি, তখন আমি ইবাদত করছি। যখন আমি রোজা রাখছি, রমজান মাসে কুরআন পড়ছি, তখন আমি ইবাদত করছি। কিন্তু বাকি সময়, যখন আমি খাবার খাচ্ছি, যখন আমি বন্ধুদের সাথে কথা বলছি, যখন আমি ঘুমাচ্ছি, সেগুলো কি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত না, কারণ সেগুলোকে কোথাও কুরআনে বা হাদিসে ইবাদত বলা হয়নি। কিন্তু সেই সময়গুলোতেও আমরা আল্লাহর আনুগত্য করতে পারি। কিভাবে? সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সেই কাজগুলো করতে বলেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কাজগুলো করেছেন, সেই সুন্নতটা ফলো করে যদি আমরা করি, প্লাস সেগুলো করার সময় যদি আমরা আল্লাহর অবাধ্য না হই,
যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো না করি, তাহলেই একজন প্রকৃত মুমিন হওয়া আমাদের পক্ষে পসিবল। তাহলেই আমরা একজন প্রকৃত মুসলিম হতে পারবো এবং তাহলে আমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত, আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করতে পারবো। আমরা কেবল বাম পাশেরটাই ভাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং ইলাহর ইবাদত করতে হয়, খালি বাম পাশেরটা। কিন্তু ডান পাশেরটার ক্ষেত্রে আমরা অনেকেই গাফেল, যে সমস্ত কাজে, অফিসের কাজ, ব্যবসার কাজ, লেনদেনের কাজ, ফল বিক্রির কাজ, যেকোনো কাজে, চিকিৎসা কাজ, যেকোনো কাজে, সমস্ত কাজেই আল্লাহর অনুগত থাকতে হবে। সমস্ত কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেটা করেছেন করতে হবে, যেভাবে যা থেকে উনি নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে, যেটাই আল্লাহর সন্তুষ্টি নেই সেটা থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে ইলাহ, এটাই হচ্ছে মাবুদ বা ইলাহর অর্থ। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হলো মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকেও ইলাহ হিসেবে গ্রহণ করে। যেমন ফেরাউন, সে নিজেকে ইলাহ হিসেবে ঘোষণাই করেছিল। ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, যদি তুমি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব, তা আমি তোমাকে জেলখানায় রাখবো। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিল, তোমার ইলাহ একমাত্র আল্লাহ, আমাদের ইলাহ একমাত্র আল্লাহ, আল্লাহকে আমরা মানি। ফেরাউন বলল যে না, আল্লাহকে তো মানবই না, প্লাস তোমাকে আমার ইবাদত করতে হবে, আমাকে তোমার ইলাহ মানতে হবে। এবং বর্তমানে অনেক সময় অনেক জায়গায় আমরা দেখি যে মানুষ তাদের দেশের শাসককে ইলাহ হিসেবে মানছে। তাদের দেশে যে প্রধানমন্ত্রী আছে বা যে মন্ত্রী আছে বা তাদের যে নেতা আছে, সেই ইলাহ, সে যা বলবে তাই, সে যেভাবে আমাকে ইবাদত করতে বলবে তাই আমি করব, এর বাইরে একটা কিছু করব না, এবং আমার সমস্ত কাজে আমি তার আনুগত্য করব, আল্লাহর না। অথচ সে বলছে আমি মুসলিম, এই লোকটা বলছে আমি মুসলিম। একটা বিষয় আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে আরেকজন মানুষকে ইলাহ হিসেবে গ্রহণ করা, কিন্তু ইনার একটা ইলাহ আছে। সূরা ফুরকানের ৪৩তম আয়াতে আল্লাহ বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তুমি কি তাকে দেখোনি যে তার নিজের প্রবৃত্তিকে, নিজের চিন্তা চেতনাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। নতুন একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো মানুষ ফিজিক্যাল আরেকজনকে ইলাহ হিসেবে যেভাবে গ্রহণ করতে পারে, নিজের চিন্তাধারা, চিন্তা চেতনা, নিজের মনোভাব, সেটাকেও ইলাহ হিসেবে গ্রহণ করতে পারে। কিরকম? সে ভাবছে আমি মুসলিম, আমি ঈমান এনেছি, আমি নামাজ পড়ি, কুরআন পড়ি, রোজা রাখি, যাকাত দেই, কিন্তু আল্লাহ যা বলেছেন আমি মানি না। সেটা হয়তো আমার জন্য ভালো, সেটা হয়তো আমার জন্য উপকারী না। আল্লাহ যা বলেছেন সেটা হয়তো ১৪০০ বছর আগের কথা। এখন আমি আমার মন যা বলে সেটাই মানব। আলেমরা যা বলে সেটা ওনারা মাদ্রাসার ৪ দেয়ালের মাঝ থেকেই বলে। আমি আমার মন যা আমাকে যা বলে, আমার গবেষণা আমাকে যা বলে, যদিও আমি সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারি না, তা সত্ত্বেও আমি যা মনে হয় সঠিক সেটাই সঠিক, এর বাইরে সবই ভুল। এই যে একটা চিন্তা, এটাকেই আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৪৩তম আয়াতে বলছেন যে সে তার নিজের প্রবৃত্তিকে, নিজের চিন্তাকেই ইলাহ বানিয়ে ফেলেছে। ভয়ংকর একটা বিষয় আল্লাহ তাআলা আমাদের কাছে এখানে বলছেন। এখন আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হলো আল্লাহ তাআলা কেন এই ফরম্যাটে সাজালেন। প্রথমে রব, এরপরে মালিক, এরপরে ইলাহ। অত প্রথমে ইলাহ বলতে পারতেন, দ্বিতীয়তে রব বলতে পারতেন, তৃতীয়তে মালিক বলতে পারতেন। এই ফরম্যাটটা কেন? আমরা খেয়াল করি, কেউ সমস্যায় পড়লো, কেউ একটা ঝামেলায় পড়লো, অফিসের সাথে অথবা কোনো মানুষের সাথে ঝগড়া হলো বা একটা সমস্যা হলো, সে রবের কাছে গেল, সে তার মালিকের কাছে গেল, সে রবের কাছে গেল, সমাধান পেল না। এরপর সে মালিকের কাছে, অফিসের মালিকের কাছে গেল। রবের কাছে গেল বলতে সে তার ইমিডিয়েট যে বস আছে তার কাছে গেল, সমাধান পেল না। এরপর সে মালিকের কাছে, অর্থাৎ রাজার বা শাসকের কাছে গেল, সেখানেও সে সমাধান পেল না। দুনিয়ার কোথাও সে সমাধান পাচ্ছে না। অফিসের বসের কাছেও পাচ্ছে না, এলাকার মুরব্বির কাছেও পাচ্ছে না, চেয়ারম্যানের কাছেও পাচ্ছে না। সে ভাবলো আমি প্রধানমন্ত্রীর কাছে যাই, সেখানেও সে পাচ্ছে না, জাতিসংঘের কাছেও পাচ্ছে না, কোথাও সে সমাধান পাচ্ছে না। এখন সে কার কাছে যাবে? ইলাহ, আল্লাহ। লাস্টলি যেটাকে যেতে হবে আল্লাহর কাছে। এবং মজার বিষয়, আল্লাহ তাআলা এই সূরায় তিনটার ক্ষেত্রে নিজেকে উল্লেখ করেছেন। রব্বুন নাস, উনি মানুষের রব, মালিকুন নাস, উনি মানুষের মালিক, ইলাহুন নাস, উনি মানুষের ইলাহ। সবগুলোর জন্যই উনি। ছোট প্রয়োজনের জন্য যেমন উনি, মাঝামাঝি প্রয়োজনের জন্য উনি,
বিশাল প্রয়োজনের জন্য উনি, অর্থাৎ আল্লাহর কাছে সমস্ত সাহায্য, সমস্ত চাহিদা মেটানোর জন্য আমাদেরকে যেতে হবে। এখন কিছু বৈষয়িক কাজের জন্য হয়তো বা আমাদেরকে অন্যের দ্বারস্থ হতে পারে, যেতে হতে পারে। চিকিৎসার জন্য ডক্টরের কাছে যাওয়া, প্রশাসনিক কোনো ঝামেলার জন্য পুলিশের কাছে যাওয়া, এটা সমস্যা না। কিন্তু আমি কেবল ওদের উপরেই ডিপেন্ড করলাম এবং আল্লাহকে এই কোয়েশন থেকে পুরোপুরি বাদই দিয়ে দিলাম যে আল্লাহর কাছে আমার যাওয়া লাগবেই না, এরাই আমার সমস্ত সমস্যার সমাধান করবে, এটা এক প্রকার শিরকের মাঝে পড়ে। অনেককে দেখা যায় যে কেউ কারো উপকার করলো, যে উপকার পেয়েছে সে, যে ব্যক্তি উপকার করেছে তার কাছে গিয়ে বলে, ভাই আপনি আছেন বলেই আমি বেঁচে গেছি, আপনি না থাকলে আমি শেষ, আপনি আছেন বলেই আমার মেয়েটা আইসিইউ থেকে ফেরত আসলো, আপনি আছেন বলেই আমার ছেলেটা জেলখানে গিয়েছিল সে বের হয়ে এসেছে, আপনি আছেন বলেই হয়েছে। আল্লাহ কি করেছেন? আল্লাহ তো অনেক কিছুই করেন, আল্লাহ তো দেখেন না এত ছোট ছোট মানুষকে, আপনিই দেখেছেন, আপনিই আসল। তো এই যে কথাগুলো সে হয়তো প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে না যে আমি শিরক করছি, আমি আরেকজনের ইবাদত করছি, আল্লাহকে ইবাদত আমি ত্যাগ করছি, কিন্তু এর মাধ্যমেই তার ঈমানটা ভেঙে যাচ্ছে, মেজর ভাবে তার ঈমানটা ভেঙে যাচ্ছে। এজন্য এই বিষয়টা আমাদের সচেতন হওয়া দরকার অবশ্যই। রব, মালিক এবং ইলাহ, এই তিনকে পাওয়ার মাঝেই মানুষের সার্থকতা, এবং এগুলো হিসেবে যখন আমরা আল্লাহকে পাবো তখনই একজন মানুষ প্রকৃত মুসলিম হতে সক্ষম। এটা আমার ছোট বড় সমস্ত প্রয়োজনে যদি আল্লাহ পূরণ করছেন এই চিন্তাটা যখন একজন মানুষের মাথায় আসবে তখনই সে একজন ফুলফিল মুসলিম হতে পারবে ইনশাআল্লাহ। তবে এখানে আমরা আরেকটা বিষয় দেখি, যখন মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে পায় না তখন সে অন্য কিছুকে নিজের ইলাহ বানিয়ে নেয়, কোনো ব্যক্তিকে অথবা নিজের চিন্তা ধারণাকে। একটু আগে আমরা একটা আয়াত পড়েছিলাম, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নিজের চিন্তা ভাবনাকে, যে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেয়, এর মাধ্যমে তার সীমা ভেঙে যায়, অর্থাৎ তার যে একটা ব্যারিয়ার থাকে সেই ব্যারিয়ারটা ভেঙে যায়। সে প্রথমত ভাবে যে আমার রব আল্লাহ, আমাকে আল্লাহকে মানতে হবে, আমার ব্যারিয়ার বেঁধে দিয়েছেন আল্লাহ, আমাকে আমার মানতে হবে, আমার ইবাদত করতে হবে আল্লাহকে, আমি আল্লাহর ইবাদত করব। যখন সে আল্লাহর ইবাদত করব, আল্লাহর আনুগত্য করব, এই চিন্তাটা বাদ দিয়ে দেয়, তখন হয় অন্য কোনো মানুষ তার ইলাহ হয়, অন্য কোনো কনসেপ্ট তার ইলাহ হয়, অথবা নিজের চিন্তা ধারণায় তার ইলাহ হয়ে যায়। এবং এর মাধ্যমে কি হয়, আস্তে আস্তে আল্লাহ যে ব্যারিয়ার সেট করে দিয়েছেন, যে সীমানাগুলো বেঁধে দিয়েছেন, যে মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, জুয়া খেলা যাবে না, হারাম কাজ করা যাবে না, গ্যাম্বলিং করা যাবে না, সেভাবে আমার কাছে যা সঠিক মনে হয় সেটাই সঠিক, আল্লাহ যা বলেছেন সেটা তো দরকার নেই, আমার কাছে যেটা সঠিক মনে হয় সেটাই আসল বিষয়। এবং সে নিজেকে মালিকের স্থানে নিয়ে যায়। আস্তে আস্তে সে ভাবতে শুরু করে যে আমাকে আর কেউ নিরাপদে রাখবে না, আল্লাহ তো রাখবেনই না, বরং আমাকে কোনো মানুষ নিরাপদে রাখতে পারে, সে শাসক হতে পারে, যে আমার প্রেসিডেন্টের জন্যই আমি হেফাজতে আছি, আমার চেয়ারম্যানের জন্যই আমি নিরাপদে আছি, অথবা আমার জন্যই আমি নিরাপদে আছি, আমি আমার রক্ষাকর্তা, আমি আমার পালনকর্তা, আমি আমার সমস্ত প্রয়োজন পূরণ করি, আর কেউ করে না। অথবা বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার, এগুলোই আমার জন্য যথেষ্ট, এগুলোই আমাকে সেফ করে রাখছে সবার কাছ থেকে, অথবা আমার শক্তি সামর্থ্য, এগুলোই আমাকে হেফাজতে রাখছে। তো এই যে প্রথমে ইলাহকে অস্বীকার করার মাধ্যমে সে মালিককে অস্বীকার করছে, আল্লাহকে মালিক হিসেবে অস্বীকার করছে, শেষে গিয়ে সে আল্লাহকে রব হিসেবে অস্বীকার করছে। অর্থাৎ এই প্রসেসটা চলতে চলতে সে আল্লাহকে এই সমস্ত বিষয়গুলো থেকে খারিজ করে দিচ্ছে, বের করে দিচ্ছে। এই কারণে আল্লাহ তাআলা রব, মালিক, ইলাহ এইভাবে এটা সাজিয়েছেন। এখানে লেখা, ইলাহর চিন্তা হারিয়ে গেলে বেড়া বা সীমা দূর হয়ে যায়, তখন মানুষ ভাবে যা চায় তাই করব। তারা শান্তির খোঁজে সব করতে থাকে, এবং যখন তারা শান্তি পায় না, এরকম একটা বিষয় আমরা একটু আগে করেছিলাম, যে যখন সে একটা শান্তি খুঁজে পায় না, অথবা একাকিত্বে ভোগে, অথবা তার মনে হয় যে কিছু একটা এখনো পাচ্ছি না, একসময় তারা আত্মহত্যা শুরু করে, এবং সব থাকার পরেও তারা আত্মহত্যা করে। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে যত আরাম বৃদ্ধি পাচ্ছে, যত বেশি আবিষ্কার হচ্ছে, মানুষের আত্মহত্যা কমার কথা ছিল। সমস্ত কিছু মানুষের আছে, টাকা আছে, বাসা আছে, গাড়ি আছে, বাসার কাছেই দোকান আছে, বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ আছে,
আরাম বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হওয়ার কথা ছিল উল্টা, কিন্তু আত্মহত্যার প্রবণতা, সুইসাইড রেট বেড়ে গেছে। এবং আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া প্রচুর বেড়ে গেছে এগুলো। মুসলিম দেশগুলো বা গরিব দেশগুলোর তুলনায় এই ধনী দেশগুলোতেই দেখা যাচ্ছে এটা বেড়ে গেছে। কেন? কারণ মানুষ নিজের ইলাহ চেঞ্জ করে ফেলেছে, আল্লাহকে নিজের ইলাহ থেকে বের করে দিয়েছে। এখানে লেখা সুইসাইড রেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন দেশের আত্মহত্যার পরিসংখ্যান দেয়া, যে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে প্রতি 1 লাখ মানুষের মাঝে প্রায় 35 জনই আত্মহত্যা করে। আর লাল কালার যেটা আছে সেগুলো নারীদের কথা, 15 জন। লিথুয়ানিয়ায় 33 জন, 1 লাখে 33 জন। হাঙ্গেরিতে আরেকটু কম, এস্তোনিয়া আরেকটু কম। ইউনাইটেড স্টেটস আমেরিকা, সেখানে 1 লাখ মানুষে 23 জন 24 জন আত্মহত্যা করে। আমাদের কাছে মনে হয় একবার আমেরিকায় যেতে পারলে জান্নাত, সেটাই জান্নাত, যা কিছু দরকার সব সেখানে আছে। অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার কথা 1 লাখ মানুষের মাঝে 23 জন আত্মহত্যা করে। জাপান আমাদের সবার একটা লক্ষ্যবস্তু, যে এখানে সবাই কত শৃঙ্খলার মাঝে চলে। ওরা অমুসলিম, তাও ওরা কত সুন্দর গোছানো, ফিটফাট পরিবার, সবকিছু। সেখানেও 1 লাখ মানুষের মাঝে 21 বা 22 জন আত্মহত্যা করে। ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, আইসল্যান্ড, ইউনাইটেড কিংডম, স্পেন, মেক্সিকো, অর্থাৎ যেসব দেশ বেশি প্রযুক্তিতে এগিয়ে, আমরা দেখতে পাচ্ছি সবার মাঝে এই ঝামেলাটা। এবং এটা কিন্তু 2025 সালের না, 2025 আমি পাইনি, 2021, এবং এই ডাটাটা হচ্ছে 2010-20-এর। এখন আরো বেড়েছে, এই আত্মহত্যার টেন্ডেন্সিটা আরো বেড়েছে। প্রকৃত অর্থে মানুষ যখন আল্লাহকে রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে কবুল করবে না, তখনই তাদের মাঝে একটা শূন্যতা দেখা দিবে, এবং এই শূন্যতার সহ্য করতে না পারে অনেকে এই কাজে জড়িয়ে যাচ্ছে। ছোট্ট একটা বিষয় দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ, আরো 3 মিনিটের মতো বাকি। ফিরআউন পুরো কোরআনে আর কেউ না, কেবলমাত্র ফিরআউন নিজের ক্ষেত্রে এই 3টা সম্বোধন ব্যবহার করেছে। কোন 3টা সম্বোধন? রব, মালিক, ইলাহ। কোথায়? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে ফিরআউন বলছে যে আমি তোমাদের সর্বোচ্চ রব। নিজেকে সে রব বলছে। আর কেউ নিজেকে এইভাবে এত ব্লেটেন্টলি রব বলেনি, কোরআনে অন্তত নেই, বলে থাকলেও কোরআনে নেই। এরপর সূরা যুখরুফের 51তম আয়াতে ওয়ানাদা ফিরআউনু ফি কওমি, ফিরআউন তার সম্প্রদায়কে ডেকে বলল, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, হে আমার জাতি, মিশরের রাজত্ব কি আমার না? আমার নিচ দিয়ে, অথবা আমার এই মিশরের এই রাজ্যের নিচ দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে, এগুলো কি আমার না? নিজেকে সে মালিকও বলছে। এরপর সূরা কসসের 38 নম্বর আয়াতে ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ, হে পরিষদবর্গ বা হে মন্ত্রীরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্যের কথা আমি জানি না। আমি উপাস্য। আমি যদিও শিশু ছিলাম, আমাকে যদিও আমার বাবা মা বড় করেছেন, এরপর অনেক পরিশ্রমের মাধ্যমে আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি, তা সত্ত্বেও আমি হচ্ছে উপাস্য, এবং আমি ছাড়া আর কেউ উপাস্য হিসেবে আমি চিন্তাও করতে পারি না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, চিন্তাও করতে পারি না। তার এই অনন্য অদ্বিতীয় পাপের কারণে, এরকম পাপ যেহেতু আর কেউ করেনি, অন্তত কোরআনে নেই, আল্লাহ তার শাস্তিও একটু ভিন্ন করেছেন, ডিফারেন্ট করেছেন। সূরা ইউনূসের 92তম আয়াতে আল্লাহ বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটা নিদর্শন হয়ে থাকো, যাতে তোমার নেক্সট যে জেনারেশন গুলো আসবে তারা যেন তোমাকে দেখে, কোথায় দেখবে? মিশরের একটা জাদুঘরে দেখে বুঝতে পারে যে এত খারাপ পরিণতি একজন মানুষের হতে পারে, যে নিজেকে আল্লাহর স্থানে নিয়ে যায়, আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, যেহেতু পরে নতুন টপিক আসবে। প্রায় 29 বা 30 মিনিটের মতো হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।